আমি গতকাল বলেছিলাম শ্রীলঙ্কা আমাদের কাছে হোয়াইট ওয়াশ হবে টেস্ট ক্রিকেটে নিজেদের ঘরের মাটিতে। প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে অলমোস্ট শ্রীলঙ্কা হেরে গেছে। যদি সারাদিন বৃষ্টির জন্য ম্যাচ বন্ধ না হয় তাহলে শ্রীলঙ্কা নিশ্চিত হারবে, এমনকি শ্রীলঙ্কা ফলো অন খাটবে। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে টিম ইন্ডিয়াকে অল আউট করতে পারেনি শ্রীলঙ্কা। 503 রানে 9 উইকেটে টিম ইন্ডিয়া ইনিংস ডিক্লেয়ার দেয় এবং শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে মাত্র 3 ওভারে 8 রান করে এবং 2 উইকেট হারায়। হ্যাঁ, যার মধ্যে প্রভাত জয়সূরিয়া নাইট ওয়াচম্যান সে আউট হয়েছে, তবে 2 উইকেট তো গেছে। আজকে তৃতীয় দিনের খেলা শুরু হবে কিছুক্ষণ পর। তো আজকে কত রান করবে শ্রীলঙ্কা? শ্রীলঙ্কা যদি 200 করে 250 করে তারপরেও শ্রীলঙ্কাকে ফলো অন খাটতে হবে। যদি শ্রীলঙ্কা 300 রানের ভেতরে অল আউট হয় তাহলে শ্রীলঙ্কাকে ফলো অন খাটাবেই শুভমন গিল। দেখেন 503 রান টিম ইন্ডিয়ার হয়েছে, এখানে ফুল ক্রেডিট আমাদের ব্যাটসম্যানদের। তার ভেতরে 2 জন সেঞ্চুরি করেছে। 3 নম্বরে ব্যাটিং করতে নামা দেবদূত পাডিক্কাল দুর্দান্ত ফর্মে আছে। প্রথম ম্যাচেও সেঞ্চুরি করেছিল আর দ্বিতীয় ম্যাচের প্রথম দিন সেঞ্চুরি, আর দ্বিতীয় দিন সেঞ্চুরি পেয়েছে ধ্রুব জুরেল। ধ্রুব জুরেলকে নিয়ে অনেক প্রশ্ন ওঠে যে এই ছেলেটা কিভাবে টিম ইন্ডিয়া টেস্টে আছে। ধ্রুব জুরেল তো উইকেট কিপারের জায়গায় খেলছে না, কিন্তু লোয়ার মিডিল অর্ডারে একজন ব্যাটসম্যানের জায়গায় ধ্রুব জুরেলকে খেলানো হচ্ছে। ধ্রুব জুরেল প্রমাণ করলো, জয় জওয়ান জয় কিষান এরকম জায়গায় ট্যাটু লিখে সেলিব্রেট করলো তার এই সেঞ্চুরি। 7 নম্বরে ব্যাটিং করতে নেমেছে, 115 রান 177 বলে, তাও আবার নট আউট। তো ধ্রুব জুরেল এবং দেবদূত পাডিক্কালের এই সেঞ্চুরি দুটো টিম ইন্ডিয়াকে 500 রান পার করিয়ে দিয়েছে। তারপরেও ভালো ব্যাটিং করেছে আমাদের ঋষভ পান্ত 63, জয়সওয়াল 45 এবং রবীন্দ্র জাদেজা 43। শ্রীলঙ্কার হয়ে একজন বলার রাশিতা ফার্নান্ডেজ 4 উইকেট নিয়েছে, তবে এটা কোনো মানে হয় না, কারণ টিম ইন্ডিয়াকে অল আউট করতে ব্যর্থ শ্রীলঙ্কা। তার উপরে টিম ইন্ডিয়ার ব্যাড লাক বলতে পারেন বৃষ্টি। যদি বৃষ্টি না হতো, আরো বেশি ওভার খেলা হতো, তাহলে হয়তো শ্রীলঙ্কা 4 থেকে 5 উইকেট হারিয়ে দিত। অলরেডি 2 উইকেট হারিয়ে চিন্তায় শ্রীলঙ্কা কি করে ম্যাচ বাঁচাবে। 1 উইকেট পেয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা এবং 1 উইকেট মানব সুতার। বাকি আপনাদের মতামত জানাবেন। টিম ইন্ডিয়া যদি শ্রীলঙ্কাকে 200 থেকে 300 রানের ভেতরে অল আউট করতে পারে তাহলে কি ফলো অন খাটাবে, নাকি টিম ইন্ডিয়া আবার ব্যাট করে 450 থেকে 500 রানের লক্ষ্য দেবে শ্রীলঙ্কাকে? আমার মনে হয় ফলো অন খাটানোই বেটার। শ্রীলঙ্কা যদি দ্রুত অল আউট হয়ে যায় তাদেরকে ফলো অন খাটাও। যদি লিড নিতে না পারে, সেই রানে অল আউট হয়ে যায়, তাহলে তো আমাদেরকে ব্যাট করতে হবে না। আর যদি লিড নিয়েও নেয় 50, 100, 150, তাহলে ইজিলি টিম ইন্ডিয়া রান চেস করে ম্যাচ জিতবে এবং হোয়াইট ওয়াশ করবে। দেখেন, আমাদের এই মুহূর্তে টেস্ট ক্রিকেটের উন্নতি খুবই দরকার। এই সকল প্লেয়াররা যে ভালো ভালো পারফরমেন্স দিচ্ছে, শুধুমাত্র শ্রীলঙ্কার মাটি না, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার মাটিতে গিয়েও এইরকম পারফরমেন্স টিম ইন্ডিয়াকে এইভাবেই দিতে হবে। শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার কন্ডিশন প্রায় একই, পিচের কন্ডিশন প্রায় একই, তবে শ্রীলঙ্কা নিজেদের ঘরের মাটিতে এত বাজে কেন পারফরমেন্স দিচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসছি আজকের দিনের শেষে, যদি বৃষ্টি না হয় তাহলে শ্রীলঙ্কা আজকে অল আউট হচ্ছে। আর যদি কোনো কারণে বৃষ্টি হয়ে যায়, 2-3-4 ঘন্টা খেলা বন্ধ থাকে, তাহলে শ্রীলঙ্কার জন্য হয়তো এটা ভালো। শ্রীলঙ্কা তাহলে ম্যাচ বাঁচানোর চেষ্টা করবে। একমাত্র বৃষ্টি পারে শ্রীলঙ্কাকে বাঁচাতে, না হলে টিম ইন্ডিয়ার হাত থেকে শ্রীলঙ্কাকে কেউ বাঁচাতে পারবে না। ভালো থাকবেন সবাই।